সাবধানে যাও। ও টিনটাকে একটা ইয়ে দিয়ে বেঁধে দিতে হবে। দরজা বন্ধ করে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। আজকের ওয়েদারটা দেখেছো তো? আজকে খুব সুন্দর ওয়েদার। এই যে মেলা আছে, এগুলো তুলে ফেলবো। আজ ওয়েদার দেখো, দেখো কি মেঘ করে রয়েছে আর একদম দম ধরে রয়েছে, মানে বৃষ্টি আসবে, সবাইকে শান্ত করবে। বাবা যা গরম দেখেছো? উফ, কি সুন্দর আকাশটা, কি সুন্দর না আকাশটা, দারুণ লাগছে। তো বেশ ভালোই লাগছে আজকে ওয়েদারটা। তবে একটু যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত না, আরও ভালো লাগতো, জানো তো? একটু যদি ঠান্ডা হাওয়া দিত। জোর বৃষ্টি আসবে একটা, বিশাল জোরে। আমার হাজব্যান্ড আবার ওপরের ইয়ে খুলে রেখে আসেনি তো। কি গো, ওপরে জানলা খোলা নেই তো? আচ্ছা, হ্যাঁ সব ভিজবে। বলছে তোমার জন্যই যা আসবে না, বুঝেছো? আর কালকে কিছু শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যথা ছিল মুখে। এত ব্যথা মুখের মধ্যে যে আমি ইয়ে করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, এত ব্যথা ছিল। আর তারপরে আবার আমাদের ফিউজ উড়ে গেছিলো সন্ধ্যেবেলা, কারেন্ট মারেন্ট ছিল না। আমি আর কালকে কিচ্ছু শ্যুট করিনি, কালকে রিলস করিনি, কিচ্ছু করিনি, ভালো লাগছিল না, বুঝেছো তো? কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, চলো এইবার হাওয়া দিচ্ছে। কি শান্তি! আসো আসো আসো, কি ভালো লাগছে গো। বেশি হাওয়া দিলে আবার অসুবিধা, যদি মেয়ে ঘুরে চলে যায়। যাই হোক চলো দেখতে থাকো, স্টার্ট করলাম। হ্যাঁ, কালকে ব্লগে কিছুই দেখায়নি, কি জানি, কিছু আর বলতে পারছি না। ঠিক আছে চলো, আবার পরে আসছি। এখন যাই ঘরে, আমার কর্তা বেরিয়ে গেল, আমি এখন দেখি রান্নাবান্নার দিকে যাই। ও টিফিন খেলো, চিড়ে আম কলা দিয়ে টিফিন দিলাম, ও টিফিন খেয়ে চলে গেল বেরিয়ে। এবার আমি সকালে কাজ ফাজ সব হয়ে গেছে, এখন কিন্তু 10টা 10:30 বাজে, বুঝেছো তো? এখন কিন্তু সকাল 6টা নয়, 10:30 বাজে। তো যাই হোক চলো, ভালোই লাগছে ওয়েদারটা, খুব সুন্দর মনোরম ওয়েদার। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আমার খুব ভালো লাগছে বাইরে ঘুরতে, হাঁটতে, খুব সুন্দর লাগছে। প্রচণ্ড গরম ছিল গো, ভালো লাগছিল না, ঠিক আছে? আর ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ এখন ভোর 5টা বাজে। হ্যাঁ তুই ঘড়ি দেখিস নি? মা, ও ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠেছে। 5টা বাজে, গিয়ে শুয়ে পড়। এখন কটা বাজে জানিস? 11টা বাজতে চললো, মেঘ করেছে, কিচ্ছু জানে না জানিস তো। তুমি ঘড়ি দেখতে শেখোনি, একটু শিখতে হবে তো। কোথায় আটকে রেখেছে? ওকে জেলে আটকে রেখেছে। খুলে দাও ডোর বলে। এই এসে গেছে আমাকে জ্বালাতে, ওই একটা মালেরই প্যাকেট হয়েছে, এই যে জ্বালাইতে এসে গেছে। তো বন্ধুরা সকালে এসেছিলাম, তারপর আবার একদম এখন এলাম। ঘরে কাজকর্ম সব সারা হয়ে গেছে এবং ঘরটা মুছাই বাকি আছে। এখনও কিন্তু আমার গালের ফোলা কমেনি, দেখতেই পাচ্ছ। এই গালটা দেখছো, এই গালটা দেখছো, ব্যথা আছে এখনও হালকা হালকা, ফোলাটা রয়েছে এখনও,
কালকে নুন জল গার্গেল করছি, ওষুধ খেয়েছি। কালকে যেন ভিডিও এন্ডিং করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কথাই বলতে পারছিলাম না। কালকে এত যন্ত্রণা ছিল, কিছু খেতেই পারিনি কালকে, বুঝেছো তো। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল, আমাকে বলে বোঝাতে পারবো না। আজকে তো মুখটা নাড়ছি আমি, কালকে আমি মুখ নাড়তেই পারছিলাম না, এতটাই ব্যথা। তাই যে ভিডিওটা কালকে পোস্ট হলো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। কমেন্ট সেকশান পড়তে পারিনি, আজকে কমেন্ট সেকশানটা পড়ে দেবো, ঠিক আছে। আর দেখো দেখো যে জামা কাপড় সব মেলা আছে, এগুলো কিন্তু এটা হচ্ছে আজকের জামা কাপড় এখানে মেলেছি, এগুলো সব ভেজা, আর এগুলো হচ্ছে সব কালকের, বুঝেছো তো। মানে কালকে জামা কাপড়গুলো মেলেছিলাম, কিন্তু বৃষ্টি নেমে গেছিলো বলে সেগুলো আর শোকায়নি, বুঝেছো তো। তো সেগুলো একটু মেলে টেলে দিয়েছি, এদিকে মেলা আছে। আর এখানে দেখো ঘরটার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, বাসনের জায়গায় রেখে দিয়েছি। এখানে লাঞ্চ দেখাবো কি আছে, ডিনার করে মুড়ি আমি। এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আমার হাজব্যান্ড পুজো দিয়ে চলে গেছে, দেখো দেখতে পাচ্ছ তো, পুজো দিয়ে চলে গেছে। আমি আবার স্নান করে ধূপ দেখাবো, বুঝেছ। এই দেখো এইদিকেও ধূপ জ্বলছে, দেখেছ। আর এখানেও ধূপ জ্বলছে, ধূপ নিবেই এসছে, দেখতে পাচ্ছ। উঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে উঠে এই তুলসী গাছে একটা ধূপ লাগাবো, আর ঘরে আরেকটা ধূপ জ্বালাবো। তো এখন খালি ঘরটা মুছবো, মুছে স্নান করব। কালকে তো তোমার কাকা আমাকে বলছে ডালের জল দিয়ে ভাত মেখে দিই, একটু গলা গলা করে ভাত করে খাও। কালকে আমি যে কী কষ্টে খেয়েছি সে আমি জানি আর ঠাকুর জানি, এতটাই শরীর খারাপ, বুঝেছো। রিলস কিচ্ছু করে, রিলস চুলোই পুরো, ভিডিওই করিনি, মুখ নাড়াতেই পারছি না। এখনও দেখেছো কতটা ফোলা রয়েছে গালটা, এত ব্যথা, পুরো একদম মাড়িটা ফুলে রয়েছে, মাড়িটা ভালো লাগছে না গো কিছু। চলো আমি এখন ঘরটা মুছে স্নান টান করি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে আজকে আবার রবিবার, মাল রয়েছে। কালকেও মাল করেছিলাম, কিন্তু আমার বন্দুকটা কালকে পুড়ে গেছে, জানো তো, শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে বন্দুকটা। মালিক বন্দুক দিয়েছিল, ওই বন্দুকে কটা মাল করেছিলাম, ওটা আবার আজকে জমা নিয়ে নিয়েছে, তোমাদেরকে আর দেখাতে পারিনি, বুঝেছো। আবার এক টোপলা মাল রয়েছে, মালিক আবার বলছিল মাল নেবে, আমি যে না গো, আমার শরীরই ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, আর মালটালও কিছু করতে ইচ্ছা করছে না। আর শরীরের মধ্যে একটা যন্ত্রণা থাকলে কিছু করতে ভালো লাগে, তোমরাই বলো, ঠিক আছে। চলো আমি কাজকর্ম সেরে স্নান টান করি, তারপরে পরে কথা হবে, চলো। তো বন্ধুরা, আমার স্নান করে ধূপকাঠি ধরানো হয়ে গেল ঠাকুরের সামনে। কালকে জামা কাপড়গুলো তুলে রেখেছি, মানে কালকে জামা কাপড়গুলো অতি কষ্টে শুকিয়েছি, মাঝে মাঝে বৃষ্টি নামছে, বুঝেছো তো। মানে মোটামুটি একটুখানি শুকিয়ে গেছে, তারপর ঘরে এনে মেলে রেখে শুকানো হয়ে গেছে, ঠিক আছে। আর এই ঘরে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট, ও শুয়ে রয়েছে, মানে লাঞ্চ কমপ্লিট অ্যাকচুয়ালি, শুয়ে রয়েছে। আর এদিকে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঘর ফর মোছা টোছা কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো ওপরের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কত ভালো লাগছে ঠাকুরকে। আমার হাজব্যান্ড আগেই পুজো দিয়ে গেছে, তো সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম। কীরকম রোদ ঢুকেছে দেখেছো আমার ঠাকুর ঘরে, ঠাকুরের আসনে রোদ পড়ছে। একটা পর্দা দিয়ে এখন ঢেকে দিতে হবে দরজাটা, বুঝেছো, যাতে ঠাকুরের গায়ে রোদ না লাগে। ওনাদেরও তো গরম লাগছে, আমাদের যেমন গরম লাগছে ঠাকুরেরও তো গরম লাগে না, তো এই জন্য রোদ দিয়ে এই পর্দা দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে। আর জগন্নাথের আসন এখন খালি আছে, জগন্নাথ এখন নেই, জগন্নাথ আসবে খুব শিগগিরই, তখন তোমাদের দেখাবো জগন্নাথকে, ঠিক আছে। তখন আসলে পরে জগন্নাথের আবার আসনটা আমার ভর্তি হয়ে যাবে, কিন্তু রথ আসলে আবার জগন্নাথ চলে যাবে মাসির বাড়ি, তখন আবার আসন খালি হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে দেখো বাইরেও ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের। তুলসী গাছের এখানে ধূপ ধরানো কমপ্লিট। এই দেখো বৃষ্টি পড়ে যেমন ঝুলে রয়েছে, দেখেছো বৃষ্টি পড়ে কেমন জল জমেছে, ওটা ফেলে দিতে হবে এখন। আর এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট, দেখিয়ে দিলাম তাহলে তোমাদের। তো চলো দেখতে থাকো নেক্সট। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের।
তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো গাছটা কত সুন্দর লাগছে দেখতে। আমার হাজব্যান্ড দেখো এই গাছেও ফুল ফুটিয়েছে, দেখেছো কত ট্যালেন্ট বাছে, বললে হবে, অনেক ট্যালেন্ট। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুরের সন্ধে দেওয়া কমপ্লিট, জল টল ভরাও হয়ে গেছে। দেখো এখানে জল ভরে রেখেছি, বাথরুমে জল ভরা হয়ে গেছে, খাওয়ার জলও ভরা হয়ে গেছে, চাও বানানো হয়ে গেছে। আর আমি এখন বসে পড়েছি আমার কর্মে, ঠিক আছে। এই যে চা আর বিস্কুট দেখতে পাচ্ছ, চা করা হয়ে গেছে। আর এই যে আমি বসে পড়েছি মাল করতে, মাল কমপ্লিট করব, চলো। আর এই দেখো মাল কমপ্লিট করে প্যাকেট করা হয়ে গেছে। এবার মালিকের বাড়িতে যেতে হবে জমা দিতে। আর এই কটা মালের চেন নেই বলে কমপ্লিট করা হলো না। মালিক বলল ছেলে দাও পরে করবে, ঠিক আছে। তা চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধেবেলা মাল টাল করে ওঠার পর শর্ট ভিডিও কিছু করলাম ফেসবুকের জন্যে, ইউটিউবের জন্যে। একটা পোস্ট করেছি, বাকিগুলো আনলিস্টেড রয়েছে। মাল জমা দিলাম, যেহেতু রবিবার ছিল, মালিক মার্কেটের ব্যাপার ছিল, তো সেগুলো জমা টমা দিলাম। এবার দেওয়ার পর তারপর তো যে কাজগুলো করার পড়েছি, তারপর এখন ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে যাওয়ার পালা। তার আগে এন্ডিংটা করে নিই। কালকে ভিডিও এন্ডিং করতে পারিনি, প্রচণ্ড দাঁতের যন্ত্রণা ছিল। মাড়ি থেকে দাঁতের ব্যথা থেকে এইখান থেকে পুরো এইখান দিয়ে ব্যথা, এই জায়গাগুলো পর্যন্ত আমার ব্যথা, এখনও ফোলা, দেখেছ, এইখান দিয়ে পর্যন্ত ব্যথা আমার এখনও আছে, টনটন করে ব্যথা করে যাচ্ছে, ব্যথাটা কমছে না, বুঝেছ। তো যাই হোক, দেখলে বুঝতেই পারছো এই গালের সাথে এই গালের ডিফারেন্স কত দূর। আর দ্বিতীয় কথা হচ্ছে মনটা বড্ড খারাপ হয়ে রয়েছে। কেন আজকে জানি না, আজকে মনে হয় ফাদার্স ডে। অনেক ভিডিওতে দেখলাম, ফেসবুকে ভিডিওতে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বাবার কথা খুব মনে পড়ছিল। আসলে অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠ মাসে মানে যেটা আর কি মে মাস, না জুন মাস যেটা চলছে, তো এটা হচ্ছে বাবার মৃত্যুদিন এই মাসে, মায়েরটা আগের মাসে গেছে। তো এই জন্য মনটা খুব খারাপ লাগছিল। তার থেকে বেশি খারাপ লাগছিল কি জানো তো, মা বাবার জন্য তো অবশ্যই খারাপ লাগে, সবসময় খারাপ লাগে, যখনই ভাবি তখনই খারাপ লাগে। তার থেকে বেশি খারাপ লাগছিল নিজের কেরিয়ার নিয়ে। আমি এখন নিজে চিন্তা করছি যে আমার কেরিয়ারে আমি প্রচুর হার্ডওয়ার্ক করেছি, পরিশ্রম করেছি। আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে আছি, আমি এই বয়সে দাঁড়িয়ে থেকে প্রচুর হার্ডওয়ার্ক করেছি, প্রচুর কাজ করেছি নিজের সংসার গোছাতে, নিজের পায়ে দাঁড়াতে, নিজের ফ্যামিলিকে সিকিউর করতে, অনেক কিছু করেছি। শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে কোনোদিনও বসে খাইনি, কাজ করেই খেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন আমি যেটা করছি, মানে যে সোশ্যাল মিডিয়ায় রয়েছি, যেখানে আমি মানে ইউটিউব বলো, ফেসবুক বলো, যেখানে আর্ন করার চেষ্টা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বুঝতে পারছি না যে আমি এটা ঠিক করছি না ভুল করছি। কারণ দেখো, ইউটিউব বলো বা ফেসবুকই বলো, এগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে 100-র মধ্যে 99% মানুষ অ্যাক্টিভেট, মানে 99% মানুষ ফেসবুক ইউটিউব করছে, আর 1% করছে না। যারা ফেসবুক ইউটিউব এগুলো করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, প্রচণ্ড কম্পিটিশান, প্রচণ্ড হার্ডওয়ার্ক কম্পিটিশান। তুমি যতই ভালো ভিডিও করো, তুমি যতই ভালো ক্রিয়েটার হও, তুমি যতই ভালো সব কিছু করো, তোমার যদি লাক ফেভার না করে, তুমি এই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিষ্ঠিতা মানে নিজের একটা জায়গা তৈরি করতে পারবে না, প্রতিষ্ঠা দিতে পারবে না এই জায়গাটায় এসে। এটা একটা ভাইটাল ব্যাপার। আমি চ্যানেলটা শুরু করেছিলাম 2024-এ, এখন 2025, 1 বছর কমপ্লিট হয়ে গেল আমার। তার মধ্যে আমি মাত্র একটা পেমেন্ট পেয়েছি, এর পরে পেমেন্টটা কবে পাবো আমি জানি না। আদৌ 2025-এই পাবো না 2026-এ পাবো, কোনো
আইডিয়া নেই। ভিউজ তো প্রচণ্ড, আমি একটা জিনিস আমার মাথায় আসছে না যে ভিউজটা এত ডাউন হয়ে গেল কেন। আমার ভিউজ কিন্তু প্রথম প্রথম এত ডাউন ছিল না। মনিটাইজেশনের আগে পর্যন্ত ভিউজ ভালো ছিল, মনিটাইজেশনের পরে মোটামুটি ভিউজ হয়েছে, ভালো হয়েছে। ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর থেকে আমার ভিডিও ডাউন হয়ে গেল। সেই যে ডাউন হইলো, সেই ভিডিও কিছুতেই আপ হচ্ছে না। যত ভালো কন্টেন্ট, দেখো আমি যখন নতুন ইউটিউবে ঢুকেছি তখন তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখলে বুঝতে পারবে যে আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। অনেক ভিডিও দেখেছি, এটা ওর কাছ থেকে শুনেছি, জেনেছি, সব কিছু করে কীভাবে কী করতে হয়, কোন অ্যাপসে ঢুকে কোনটা কী করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে থাম্বনেল বসাতে হয়, কীভাবে টাইটেল দিতে হয়, নিত্য নতুন টাইটেল কীভাবে মাথায় আসবে সেটাকে মনে করে দেওয়া, থাম্বনেল তৈরি করা, এগুলো একটা ডিফিকাল্ট ব্যাপার। এগুলো প্রচুর শিখে টিখে তবে এখন আমি যখন একটা থাম্বনেল লাগাই, সেটা টাইটেল দিই, থাম্বনেলের জায়গাটাই প্রথমে বলবো যে থাম্বনেলটা যে দিচ্ছি ওই থাম্বনেলটা এখন আমার আগের থেকে অনেকটা গ্রো করেছে, ঠিক আছে। আগে যেটা একদমই ছিল না বলতে পারো। তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে ওটাই আর কি আমার বলার, যে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যে কতটা টাফের ব্যাপার। মানে আমি নিজে নিজে চিন্তা করে দেখছি, আমি চেষ্টা করছি, আমি অনেক চেষ্টা করছি, অনেক ভাবছি কি করা যায়, এটা কি করা যায়, ওটা কি করা যায়, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। মেন সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদের বলি, কিছু কিছু ভিডিও আমি দেখছি, কিছুদিন হলো মানে ইউটিউবে আসছে, মানে আমি কেউ তো দেখাচ্ছে নিজের কেরিয়ার সম্বন্ধে দেখাচ্ছে, বলছে সে অনেক মানে 2-3টে চ্যানেল অলরেডি খুলে ফেলেছে, ঠিক আছে। সেখানে কোনো চ্যানেল থেকে সে গ্রো করতে পারছে না ঠিকঠাক মতন। এবার যখন সে মানে অন্য যে ইয়েগুলো দেখাচ্ছে আর কি, মানে সেগুলো তো দেখছি সেম মানে প্রবলেম। তো যাই হোক, তাদের ভিডিওগুলো দেখে মনে মনে চিন্তা করছি আমি যে আজকে আমার কি হচ্ছে বা আমার কি হবে, বুঝেছো। সেই জায়গা থেকে এখন নিজেকে নিজে ভাবছি তাই যে এটা কি সত্যি সিকিওর জায়গা, সত্যিই কি ঠিকঠাক জায়গা। এগুলো পুরো লাকের ওপর ডিপেন্ড করে, আমি বারবার বলছি, এগুলো পুরোপুরি লাকের ওপর ডিপেন্ড করে। লাক যদি ঠিকঠাক না থাকে কিছুতেই কিছু করা যাবে না, বুঝেছো তো। তো যাই হোক, এসব কথা বলে লাভ নেই। এবার আমি কমেন্ট সেকশানে আসি। গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যেখানে কমেন্ট আমি পড়তে পারিনি, তো সেই ভিডিওটার কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই। আমাকে প্রথমে কমেন্ট করেছিল পল্লবী দাস। পল্লবী দাস লিখেছে, দিদিভাই আমার খুব জ্বর হয়েছে, তোমার রান্নাটা ভালোই হয়েছে, শুভ সকাল। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। অপর্ণা লিখেছে, আমি তোমার রিলসের কমেন্ট করি কিন্তু দিদি। হ্যাঁ আমি জানি অপর্ণা, আমি সবসময় দেখি তুমি আর যাকে বলে সুদীপ্তা, এটা তো রেগুলার, এমনকি নিপাদিও মেনশন করলাম, নিপাদিও আমার প্রত্যেকটা রিলসে কমেন্ট করে, বেশিরভাগ যেটা নিপাদির কাছে যায়, নিপাদিও ভালো লাগে, নিপাদি অবশ্যই কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, এটা ঠিক, আমার কমেন্টও মাঝে মধ্যে ডিলিট হয়ে যাচ্ছে, পরের দিন তোমার মুখে কমেন্ট শুনবো বলে অপেক্ষা করি, কিন্তু তুমি পড়লে না, তখন দেখি আমার কমেন্টটাই নেই, কী করে ডিলিট হয়ে যাচ্ছে একটু খোঁজ নাও দিদি প্লিজ, লাভ ইট। হ্যাঁ, এই বিষয়ে পরে বলছি তোমাকে আমি। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা কমেন্ট করেছে আমাকে, আমি কাল কমেন্ট করেছিলাম, আমার কমেন্ট কই? আমি লিখেছিলাম যে রেসিপিটা খুব ভালো লাগলো, কাকা আমাকে ভুলে গেছে, মনটা খারাপ হয়ে গেল, খুব গরম পড়েছে, যেন কিছু ভালো লাগছে না, এটা কমেন্ট করেছিলাম কালকের ভিডিওতে। আমি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি আর কমেন্টও করি সব ভিডিওতে, একটু ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি হাল ছেড়ো না, একদিন সব হবে। আমার ইনস্টাগ্রাম ফেসবুক কিছু নেই,
তাই শুধু ইউটিউবই দেখি। আমি তোমাকে বলেছিলাম যে আমার গানের সং রিলস বেশি ভালো লাগে, ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। আহ, চেষ্টা করি গানের সঙ্গে রিলস দেওয়ার, আর মাঝে মাঝে বাড়ি একটু কমেডিও দিয়ে দিই। আওয়াজ শুনতে পাচ্ছেন? পাশের বাড়ি থেকে হচ্ছে, ওরা মনে হয় জলের পাম্পটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, আমার গলার আওয়াজটা তো আবার খুব আস্তে শোনা যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। ইতি লিখেছে, তুমি খুব বাজে, বারবার খালি মরার কথা বলো, কোনো দিন আর বলো কেন? বলো কেন গো দিদি? এর পরের বার যদি বলো আমি আর কমেন্ট করব না। তুমি ব্লগ না দিলে দেখবো কি? লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে, আহমেদাবাদের ঘটনাটা শুনে মনটা খুব খারাপ, জানি না কেন এসব ঘটনা ঘটছে। হ্যাঁ সত্যি, আহমেদাবাদের ঘটনাটা ভীষণ মর্মান্তিক একটা ঘটনা, যে ঘটনাটা শুনলে মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যাচ্ছে, মানে বলে বোঝাবার মতো না, এতটাই খারাপ হয়ে যাচ্ছে মনটা শুনে। এখন জানি না কি করে কি হয়, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ইতি, অপর্ণা, সুদীপ্তা, পল্লবী, সবাইকে। আর অপর্ণা একটা যে কমেন্টটা বলেছে ও, যে একটু চেক করার জন্য, আমি বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। আমার মনে হয় আমার প্রোফাইলে কোনো রকম প্রবলেম হয়েছে, তো আমি এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি কি করা যায়। তো দেখা যাক কতদূর কী করতে পারি, চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, আজকে যে ভিডিওটা, আজকে তো ভিডিও পোস্ট করবই না বলেছিলাম, কারণ কালকে আমি ভিডিও কিছু শ্যুটই করতে পারিনি। আজকেও ইচ্ছে ছিল না ভিডিও করার, কারণ আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে আর কি, কী বলবো তোমাদের। তো তবুও যেটুকু পেরেছি সেটুকু ভিডিও পোস্ট করেছি। তো সেখানে আমাকে কমেন্ট করেছে রূপালী দত্ত, লিখেছে, সাবধানে থেকো, এখন ওয়েদার খুব খারাপ, নুন জল গরম করে কুলি করতে পারো, আরাম পাবে। হ্যাঁ হ্যাঁ, এটা করছি। থ্যাংক ইউ সো মাচ রূপালী। ইতি লিখেছে, দেখে বোঝা যাচ্ছে গলাটা ফোলা, একদম এখান থেকে এই পর্যন্ত ফোলা, আমার এখানটা পর্যন্ত ব্যথা, বুঝেছো? আর পল্লবী দাস লিখেছে, গরমটা সত্যি, আইসক্রিম পাঠালাম, খেয়ে নিও, এই অবস্থায় আইসক্রিম খাবো পল্লবী? তাহলে আর দেখতে হবে না আমাকে। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, থ্যাংক ইউ সো মাচ ইতি। অপর্ণা লিখেছে, দাদা তো ঠিকই বলেছেন, রোজ ভিডিও দেবে, ঠান্ডা লেগে এরকম হয়েছে, নুন জল একটু গরম করে গালে রাখো, আরাম হবে ও ব্যথাও কমবে, প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নাও, কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। সুচিতা লিখেছে, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে ভিডিও দেখা শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এই ছিল কমেন্ট সেকশনটা পুরোটা পড়ে ফেললাম। তো এটাই ছিল কমেন্ট পড়লাম, বললাম তোমাদের। তো আর কিছু বলার নেই আজকে, আর বলার মতো আজকে শরীরের পারমিটও করছে না, বেশি কথা বললে ব্যথা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অবশ্যই লং ভিডিও, শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও দেখছো, আমার ভিউয়ার্স, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। আর আগের যে কথাগুলো বললাম স্টার্টিংয়ে, যে ইউটিউব প্ল্যাটফর্মটা, বাস্তব কথা বললাম, কিন্তু জানি না এখানে আমার লাভ কতটা কী, ঠিক আছে? যদি লাভ ভালো না থাকে, আমি আর একটা বছর দেখব, যদি না ভালো হয় তাহলে কিন্তু আমি চ্যানেল বন্ধ করে দেবো, ঠিক আছে? কেননা এত হার্ডওয়ার্ক করে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে অনেক, কেননা আমার খেতে, কাজ করতে একটু সমস্যা হচ্ছে আর কি, বুঝেছো তো? আর সমস্যা হলে সেখানে যদি সমস্যার মধ্যে যদি সফলতা না আসে, তাহলে পরে তো করে লাভ নেই না, বলো? তো যাই হোক, এটাই ছিল কথা। আর রইল বাকি চ্যানেলটা চেক করার জন্যে, তো সেটারও ব্যবস্থা আমি করছি। তো সে যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, দেখা আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। ওকে, যেটুকু পেরেছি সেটুকু ব্লগ আজকে শেয়ার করেছি, কিছু করার নেই, শরীর চলছে না, ঠিক আছে?
তো চলো সবাইকে আজকে টাটা বললাম, ভালো থেকো। আর সাউন্ডটা যদি কম আসে একটু হেডফোন কানে গুঁজে শোনো প্লিজ কটা দিন, কারণ আমি বেশি জোরে কথা বলতে পারছি না। ওকে, চলো বাই, টাটা, গুড নাইট।